বিসমিল্লাহির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। খুবই মজার ব্যাপার দর্শকবৃন্দ, আপনারা দেখে অবাক হবেন যে আমরা আজকে এসেছি একটা আঙ্গুর বাগানে। একজন উদ্যোক্তা ভাই এই আঙ্গুরগুলো তিনি খুব যত্ন করে লাগিয়েছেন এবং বাংলাদেশের আবহাওয়াতে, বাংলাদেশের পার্সপেক্টিভ ওয়েতে আঙ্গুর চাষ করা অতটা সহজ নয়, কিন্তু তিনি বিভিন্নভাবে চারা গাছ জোগাড় করে এবং তিনি রীতিমতো এই আঙ্গুর ফলিয়ে আমাদেরকে তাক লাগিয়ে দিচ্ছেন। তা আমরা কথা বলবো আমাদের উদ্যোক্তা প্রিয় আমজাদ ভাইয়ের সাথে। দর্শকবৃন্দ সবাই দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। আমজাদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আমরা তো রীতিমতো আপনার এই সাফল্য দেখে উদ্ভাসিত যে আপনি এরকম গরমের ভিতরে এরকম একটা যখন রোদে সব কিছু চৌচির সেখানে একটা সুমিষ্ট ফল আঙ্গুর লাগিয়েছেন এবং রীতিমতো মিষ্টি ফল আমরা খেয়ে দেখলাম। মিষ্টি জাতের আঙ্গুর লাগিয়েছেন, এ সম্পর্কে একটু আমাদের দর্শকদের বলেন। জি স্যার, আসলে এই জাতগুলো আপনার রাশিয়ান ইউক্রেন দেশের জাত। এই জাতগুলো আমরা গত বছরে, গাছটার বয়স 10 মাস, আমি আঙ্গুর নিয়ে কাজ করি প্রায় দীর্ঘ 3-4 বছর। তবে 3-4 বছর হলেও আমরা যে কাঙ্ক্ষিত যে জাতগুলো আছে এই জাতগুলো আমরা পাই নাই। তবে বর্তমানে এখন ইনপুটের মাধ্যমে অনেক সেলার আছে যারা এই চারাগুলো আমাদেরকে দিয়ে থাকে। বাইরের দেশের আঙ্গুর আমাদের দেশে এখন দেখেন কি পরিমাণে সুন্দর থোকায় থোকায় ধরে আছে এবং কোয়ালিটি, টেস্ট, মিষ্টতা অনেক ভালো, বাজারের আঙ্গুরের মতোই। আপনারা যদি বা খেয়েছেন, দেখছেন। জি জি। এবং যারা আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছে বা পরিচিত লোকজন, তাদেরকেও পাঠাবেন বা আসতে বলবেন এই ভিডিওর মাধ্যমে। তারা এসে নিজে খেয়ে দেখে যাবে আসলে আঙ্গুরের মিষ্টতা কেমন। কারণ আসলে কিন্তু মানুষের এখনও শতকরা 96% লোকের ভ্রান্ত ধারণা আছে যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর টক হয়। হ্যাঁ, সেটা কিন্তু আমরা আসলে সেই কথাটা কিন্তু আর থাকবে না। কারণ এখন বর্তমানে আঙ্গুর যথেষ্ট মিষ্টি, বাজারে আঙ্গুরের মতো প্রায় আমাদের আঙ্গুরগুলো। এবং আঙ্গুরের ভিতরে কিন্তু, আর আঙ্গুরগুলো দেখেন স্যার, অনেক বড় সাইজের আঙ্গুর। এবং দেখেন ভিতরে একদম লম্বা সাইজের আঙ্গুর, লাল টকটকে কালার, যথেষ্ট পরিমাণে লম্বা এবং বীজহীন আঙ্গুর। বুঝছেন, হঠাৎ দু একটার মধ্যে একটা বীজ আছে, কিন্তু বেশিরভাগ আঙ্গুরগুলোর মধ্যে বীজ নাই। হ্যাঁ, আর খাইতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু এবং টক কোনো ভাবই নাই। অনেকেই বলে যে হয়তোবা বাংলাদেশের আঙ্গুর টক হয়, টকের কোনো ভাবই নাই। হ্যাঁ মাশাআল্লাহ, যতটুকু আছে মিষ্টি। আমি খেয়ে দেখলাম, অনেক মিষ্টি। তো এখন দর্শনার্থী যারা আছে তারা যদি একটু এদিকে আসেন কাইন্ডলি, আপনি একটু মিষ্টি মানে মিষ্টতা দেখে একটু মানে আমাদেরকে একটু, যারা গ্রাহক আছে বা দর্শক আছে ওদেরকে একটু দেখান যে কেমন মিষ্টি। মানে আঙ্গুরগুলো আমি খেয়ে দেখেছি, আঙ্গুরগুলো অনেক মিষ্টি, অনেক বেশ রসালো এবং মিষ্টি এবং মিষ্টি। আঙ্গুরগুলো পাকলে এরকম আরেকটু মানে কালো খয়েরি রূপ ধারণ করবে লালের পর। যারা এটা কিন্তু মিষ্টি বেশি হবে। যারা চারা সংগ্রহ করতে চায়, বা আঙ্গুরটা যেরকম মুখের এখানে কিন্তু এখনো সাদা আছে, এটা মানে পুরোপুরি কালার না হওয়া পর্যন্ত মিষ্টতা একটু কম থাকবে। আর ওইটা যেরকম দিছি ওইটা কিন্তু পুরোপুরি মিষ্টি থাকবে। আপনি একটু খেয়ে দেখেন, সমস্যা নেই, পুরোপুরি মিষ্টি। এবং এইটা একটু কম থাকবে। তবে আঙ্গুরগুলা কিন্তু দেখেন সাইজে কিন্তু অনেক বড়। যারা চারা সংগ্রহ করবে তারা কিভাবে করবে? তারা আমাদের মাধ্যমে, আমরা যেরকম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা দিই বাংলাদেশের সকল জেলাতে, ক্যারেটে, ফলের ক্যারেটের মধ্যে বাইন্দে আর কি দেই, আপনার কুরিয়ারে নিতে পারবে। এবং যারা সবচাইতে ভালো হয় যদি বাগানে এসে তারা নিতে পারে, অথবা যারা দূর দূরান্তে বাড়ি তারা হয়তো বা আপনার কুরিয়ারের মাধ্যমে নিল। আমি এই ফাঁকে দর্শকদের একটু জানিয়ে রাখি যে আমি ওনার মোবাইল নাম্বার সহ, নাম সহ, ঠিকানা দিয়ে দেব। আপনারা যারা সংগ্রহ করতে চান, ওনার এই সুমিষ্ট আঙ্গুর ফলের যে চারা সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারবেন। আর আপনার যে কিভাবে গাছটা রোপণ করতে হয় বা কিভাবে পরিচর্যা করতে হয় সে ব্যাপারেও আপনি তাদেরকে সাপোর্ট দেবেন। হ্যাঁ, সাপোর্ট দেবো অবশ্যই। যারা চারা নেবে তাদেরকে আমরা ফোনের মাধ্যমে, নাম্বার থাকবে, নাম্বারে ফোন দিয়ে বলে নেবে। এবং যারা আইসে চারা নেবে তারা তো অবশ্যই তাদেরকে আমরা বলে দেবেন। আপনারা সবাই এতক্ষণ দেখলেন সুমিষ্টি ফল আঙ্গুর, এবং এই ওনার ক্ষেত থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার এই সুমিষ্টি ফল আঙ্গুরের গাছ যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করিয়ে দেব। এবং আমি বলে রাখি, আমি এই ভিডিওতে আমি ওনার মোবাইল নম্বর, নাম দিয়ে দেব।
তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।